হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি বেগুনের আজকে নতুন একটা ভর্তা করব। সবাই দেখুন, আমি বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। এইবার আমি বেগুনটাকে ভেজে নিয়েছি আর একটা ডিমের অমলেট, একটা ডিমের অমলেট নুন টুন ছাড়া। আর হলো একটু চীনাবাদাম দিয়েছি, দিলেও পারেন না দিলেও পারেন। এটা করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে, এত সুন্দর হয় বেগুনের এই ভর্তা। যারা বেগুন খায় না তারাও খাবে বেগুনের ভর্তাটা। এটাকে এবার আমি ভালো করে মেখে নেবো ডিম দিয়ে, তারপরে সব দিয়ে আমি বেগুনটা মেখে নেবো। এইবার আমি আদা রসুন পেস্টটা দেবো, শুধু আদা রসুন আছে, আদা রসুনের পেস্টটা দিয়ে চটকাবো। নুন দেবো সামান্য একটু, নুন দিয়ে চটকে নেবো। এটা একদম ভালো করে চটকে নিয়ে ব্যাস, আমার চটকানো হয়ে গেল। এইবার আমি রান্না করবো এটাকে। খেয়ে দেখবেন একবার করে, খুবই সুন্দর লাগে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা দেবো একটা, দিয়ে দিলাম। আর 3টে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, একটু দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ দেবো। এবার নাড়াচাড়া করে নিলাম। আমি এবার বেগুনটা ঢেলে দেবো। একবার রান্না করে অবশ্য করে ট্রাই করে দেখবেন, বাড়িতে খেয়ে রান্না করে দেখবেন, ভালো লাগবে, খুব সুন্দর হয় এটা। এবার বেগুনটা আমি দিয়ে দেবো। বেগুনটা নুন আদা রসুন পেস্ট আর একটু চিনে বাদাম আর একটা অমলেট করে দিয়ে চটকে রেখে দিয়েছিলাম, সেইটা একটু দিয়ে এখন ফ্রাই করবো। ফ্রাই করলেই হয়ে যাবে। খুব সুন্দর গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন আর সবাই খাবেন, দেখবেন খুব সুন্দর হয়। ভাজা ভাজা করব। এদিকে আমার ভাত ফুটছে, ভাই খেয়ে বেরোবে স্কুলে, তাড়াতাড়ি করছি। এর মাঝেই একটু ভিডিও করা হয় না, এত তাড়াতাড়ি করে সব কিছু করা যায় না। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এটা অবশ্যই রান্না করবেন, করে খেয়ে তাতে কমেন্ট করবেন। খুব সুন্দর লাগে, গরম ভাতে খেতে হেভি লাগে। আমরা তো সবাই খাই, আপনারা দেখুন করে। হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দেবো। টাটা।